আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইন্ডিয়া বাংলাদেশীদের জন্য টুরিস্টের ডেস্টিনেশন আরকি ফেভারিট ডেস্টিনেশন বলা যায়। ইন্ডিয়ার ভিসা চালু হইলো, অল্প কিছুদিন হইছে। এখন বর্তমানে ইন্ডিয়ার ভিসার কি অবস্থা? ভিসা দিচ্ছে কিনা? কিভাবে স্লট পাওয়া যাবে? মানে প্রাইস কেমন? কি, কি চেঞ্জিং আসছে? এই ব্যাপারগুলো নিয়ে অনেক প্রশ্ন আসে আমাদের কাছে। সো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের ইন্ডিয়ার ভিসার যে তথ্যগুলা ভাই কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বা সাবমিট করবেন এইটা দেখাবো না। মানে মেইন যে বেসিক তথ্যগুলো আছে যেগুলো আপনাদের জানা দরকার বর্তমানে যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল বা ডাবল এন্ট্রি হোক, মাল্টিপল হোক যেটারই আবেদন করতে চান, আপনার যদি তথ্য দরকার হয় এই ভিডিওটা পুরোপুরি আপনার জন্য। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো সর্বপ্রথম শুরু করি আমরা আসলে স্লটের ব্যাপারটা নিয়ে। অনেকেই আসলে জানতে চায় যে স্লট কিভাবে নিবে? সো এটার আগে একটা জিনিস বলে নেই যে দেখেন স্লট আর আপনার যে অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট যেটা, এটা হচ্ছে সেম জিনিস। যে আপনি স্লটটা যখন পেয়ে গেছেন মানে কি স্লটের যে ডেটটা পাইতেছেন ওটাই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট। এটা হচ্ছে মেইন জিনিস। এই জিনিসটা অনেকেই বুঝে না। যার কারণে বলে দেওয়া অনেকেই বুঝে, তাদের জন্য না। যাই হোক। সো এখন মেইন জিনিসটা আসে যে কি, কি চেঞ্জিং আসছে। সর্বপ্রথম চেঞ্জিং আসছে আপনার ভিসার পেমেন্টে। আগের যে পেমেন্টটা ছিল সেই পেমেন্ট এখন নাই। এখন ভিসার পেমেন্ট হচ্ছে ৳১৫০০ করে। সরি, ৳১৫০০ এখন হচ্ছে আপনার মেইন ভিসা পেমেন্ট। আর আগে আপনারা যেভাবে মনে করেন যে অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন করার সাথে, সাথে মনে করেন যে আপনারা ডেটটা পেয়ে গেছেন, স্লট পেয়ে গেছেন। তারপরে মনে করেন যে ওই ডেট অনুযায়ী আপনারা চলে গেছেন। কিন্তু এখন বিষয়টা কিন্তু এরকম না। আপনার তুলনামূলক কিন্তু ভিসার রেশিও একটু ভালো আছে। যদি প্রপার ডকুমেন্টস গুলো আপনার থাকে একটু ভালো আছে। কিন্তু এখন নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। বর্তমানের কথা বলতেছি। ভবিষ্যতে আপনি ভিডিও দেখে আবার আমরা ব্লেম করেন না ভাই। যে আপনার নিয়মের মধ্যে হয়তো আমার কথার সাথে মিল নাও থাকতে পারে। ভবিষ্যতের ক্ষেত্রে বলতেছি। এখন বর্তমানে হচ্ছে কি আপনার প্রতি বৃহস্পতিবারে বেলা ৫টা থেকে মানে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ২ ঘন্টা হচ্ছে আপনি স্লট পাবেন। মানে আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেটটা পাবেন। বাট আপনার অ্যাপ্লিকেশনটা আগেই করে রাখতে হবে। আপনি অ্যাপ্লিকেশন করে রেডি করে রাখবেন বা এটা চেষ্টা করতে হবে। আপনি যে আমার কথা শুনে যে আপনি বসছেন অ্যাপ্লিকেশন করতেছেন, নিতেছে না, আমারে ব্লেম করবেন বা ভাববেন যে ভুল করছেন তা না। আপনার চেষ্টা করতে হবে। অ্যাপ্লিকেশন পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এটা সময় লাগে। কারণ মানে ওই একটা সময় হচ্ছে গিয়ে দেওয়ার কারণে সারা বাংলাদেশ থেকে যারা আছে সবাই ওই একটা সময় ঝাঁপায় পড়ে। আর ওই সময়টা হচ্ছে কিন্তু আপনার ইয়াটা দুর্বল হয়ে যায়। আপনার সার্ভারটা মনে করেন দুর্বল থাকে যখন সবাই একসাথে চালায়। এর জন্য আপনার মানে জিনিসটা ক্লিয়ার ভাবে হয়তোবা আপনারা নেটওয়ার্কটা পান না। কিন্তু মূলত আপনার ওই সময়টা ছাড়া এখন আর স্লট দিচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা থেকে ৭টা। আর আপনারা আগে থেকে নিয়ে রাখবেন অ্যাপয়েন্টমেন্ট গুলো। আর আমরা আপনাদের যদি মানে আপনি আমাদের কাছে যদি হেল্প চান যে আমরা কি হেল্প করতে পারবো, সেক্ষেত্রে আপনার ভিসার প্রসেসিং, আপনার অ্যাপ্লিকেশন নেওয়া, স্লট নেওয়া, আপনার কাগজপত্র টুকটাক মনে করেন যে আমাদের তরফ থেকে যেগুলো দেওয়ার থাকে এগুলো নিয়ে আপনাদের হেল্প করা সবকিছু মিলিয়ে আমরা আপনাকে হেল্প করে দিব এবং স্বল্প প্রাইসের মধ্যে। যে প্রাইসটাও বলে দিয়ে অনেকে বলে যে প্রাইস বলেন না কেন? আপনার এম্বাসি ফি, ভিসা ফি হচ্ছে ৳১৫০০ আর আমরা আপনাদের স্লট নিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করে দিব। সেটাতে আপনার খরচ পড়ে আরো ৳১৫০০। টোটাল হচ্ছে কি ৳৩০০০। এটা আপনার ভিসা ফি, স্লট নেওয়া থেকে শুরু করে যা লাগে এটা বর্তমানে প্রাইস বলতেছি ভাই। হয়তোবা ইন ফিউচার এটা চেঞ্জ হতে পারে, কমতে পারে, বাড়তে পারে। কারণ এখন টাফ। এজন্য আমরাও প্রাইসটা ওইভাবেই নেই। যখন দেখব যে ঢুকার সাথে, সাথে পেয়ে গেছি, তখন আমাদের এই সময়টা এত সময় ইউজ করতে হবে না। অফিসিয়ালি কিন্তু আমাদের অনেক সময় ইউজ হয় একেকটা স্লট নেওয়ার জন্য। ঠিক আছে? যার কারণে আমরা এই এক্সট্রা চার্জটা করে থাকি। যে ৳১৫০০ আমাদের সার্ভিস চার্জ আমরা নিয়ে থাকি যে আপনার স্লট নিয়ে দিব, আপনার কভার লেটার করে দিব, আপনার এই যে ব্যাপারগুলো থাকে। মেইনলি আপনার ডকুমেন্টস কি লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার ছবি, আপনার ব্যাংক স্টেটমেন্ট। যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার ডলার এন্ডোর্স করা থাকতে হবে। আর হচ্ছে কি আপনি কি করেন? আপনি যদি বিজনেস করেন, ট্রেড লাইসেন্স, জব করলে এনওসি। সো এই কাগজগুলো হচ্ছে আপনার বেসিক। এছাড়া ওরকম আহামরি কোনো কাগজপত্র লাগে না। হচ্ছে টুরিস্টের ক্ষেত্রে। মেডিকেলের জন্য আপনার মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট ডেট, কোথায় যাচ্ছেন, কি আসল বিষয়। যারা মেডিকেল করে তারা জানে বেসিক ব্যাপারগুলো। ঠিক আছে? আর যদি ডাবল এন্ট্রি করেন, যে ডাবল এন্ট্রি গুলো মূলত হয় এম্বাসি ফেস করার ক্ষেত্রে। যখন আপনি এম্বাসি ফেস করতে যাবেন, ওই এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের ডেট দেখাতে হবে। ওই এম্বাসির যে আপনি কাগজপত্র নিছেন বা অন্য কোনো কান্ট্রি থেকে ধরেন ইউরোপিয়ান একটা এম্বাসি ফেস করবেন। ইউরোপ থেকে আপনার একটা অফার লেটার পাইছেন বা এমন কিছু পাইছেন। এই জিনিসগুলো তখন শো করতে হবে যে আমি ওই কান্ট্রির এম্বাসি ফেস করতে যাব। সেটা হচ্ছে গিয়ে আপনার একটু আলাদা ব্যাপার। ওটা ডাবল এন্ট্রি। আর মাল্টিপল দিলে এটা সেম জিনিস। আপনার টুরিস্টের ক্ষেত্রে আপনি জাস্ট অপশনে মাল্টিপল দিয়ে দিচ্ছেন। সো এই হচ্ছে গিয়ে বেসিক ব্যাপারগুলো। এটা কিন্তু এতটা কঠিন না। কিন্তু সবচেয়ে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে স্লটটা নেওয়াটা। এটা সময়ের একটা ব্যাপার থাকে। যার কারণে আমরা ইয়ে করি। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমাদের মাধ্যমে কাজ করাতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসের অ্যাড্রেস প্লাস আমাদের WhatsApp নাম্বার দেয়া আছে। যেকোনো প্রয়োজনে আমাদের WhatsApp এ মেসেজ দিয়ে রাখতে পারেন। আদারওয়াইজ সরাসরি অফিসে এসে কথা বলে গেলে সবচেয়ে ভালো হয়। আমাদের অফিস হচ্ছে গিয়ে মিরপুর ২, ঢাকা। ঠিক আছে? তারপরে ফুল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশনে দেয়া আছে। আমি সংক্ষিপ্ত করে বলে দিলাম। ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধু-বান্ধব আছে যারা ইন্ডিয়ান ভিসার জন্য চেষ্টা করতেছে, পাচ্ছে না। এরকম অনেক ধরনের অনেক ইয়ে আছে। সো শেয়ার করতে পারেন তাদের সাথে হয়তোবা আপনার একটা শেয়ারের কারণে সে উপকৃত হতে পারে।
আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আরো কোনো নতুন তথ্য, নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। আমরা অনেকগুলো কান্ট্রি নিয়ে কাজ করি, অনেক কান্ট্রি নিয়ে ইনফরমেশন দেই। মানে ভিডিও দিলেই যে আমরা ওটা কাজ করি ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক কান্ট্রি ইনফরমেশন আছে, আমাদের চ্যানেলটা ভিজিট করলে আপনি অনেক কান্ট্রি ইনফরমেশনও পেয়ে যাবেন। তো যাই হোক দেখে নিবেন, ভিজিট করে নিবেন আমাদের চ্যানেলটা। যেকোনো প্রয়োজনে আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন। তো দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও, অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।